দেখো ফ্রেন্ড, আমি এখন ওল এবং সোয়াবিন দিয়ে তরকারি বানাবো। দেখেছো, এগুলোকে আমি ভেজে নিয়েছি আগে থেকে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে এখন আমি তাতে তেল দেব। আর কড়াইতে আমি তেল দিচ্ছি, দিব কালো জিরে। জিরে হয়ে গেছে, এবার দিব আদা বাটা। আদাটা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বাদাম বাটা। আদাটা দেখেছো হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। এবার আমি দিব বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিব নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়া। পরিমাণ মতো নুন দিলাম। এবার পরিমাণ মতো বুঝে যে যতটা ঝাল খাও ততটা দেবে। আর দিবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। করে একটু কষাবো। দেখেছো এর থেকে তেল ছাড়ছে, ভালো করে দেখো তোমরা, থেকে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোগুলা এর ভিতরে নাড়াচাড়া করব সেদ্ধ অবধি। দেখতে পাচ্ছ টমেটোটা গলে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ওল, আলু আর সয়াবিনটাকে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখেছো নাড়াচাড়া একটু করে নিব। একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো। 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিলাম। আর ঢাকনাটা খুলে দেব। দিয়ে এবার নাড়াচাড়া একটু করে নেব আবার। দিয়ে এবার দেব পরিমাণ মতো জল। দিলাম পরিমাণ মতো জল। এবার এটাকে একটু 2-3 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। ফুটে গেলে নামিয়ে আনবো। এবার দেখো হয়ে এসছে ঝোলটা। এবার এর উপর দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি শুধুমাত্র তোমাদের জন্য উনুনে রান্না করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। টাটা।